5ই আগস্ট বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগও পাননি। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণভবনে ঢুকে হাজারো ছাত্র জনতার উল্লাস। দীর্ঘ 15 বছর পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতন হয়েছে। কোটা সংস্কারের শিক্ষার্থীদের যে দাবি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়েছে, বাস্তবায়িত হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে। গত 7 জানুয়ারি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। মাত্র 7 মাসেই ছাত্র জনতার নজিরবিহীন ঐক্যতানে অভাবনীয় পতন হয়েছে সেই সরকারের। 1 মাসের বেশি সময় ধরে উত্তাল গোটা দেশ। কোটা সংস্কারের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্যই করেননি আওয়ামী লীগ সরকার। উল্টো তাদেরকে প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা নানাভাবে অসম্মানজনক বক্তব্য দিয়ে হেয় করেন। এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দমনের নামে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের লেলিয়ে দেওয়া হয়। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত, সহিংসতায়। আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের গুলিতে মরেছে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ জনতা। এমন প্রাণহানি এর আগে দেখেনি দেশের মানুষ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। যে কারণে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয়েছিল তা আদালতে শুরুয়া হলেও প্রাণহানিতে জড়িতদের বিচার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবি ওঠে আন্দোলন থেকে। এরই মধ্যে শিক্ষার্থীদের 9 দফা গত 2রা আগস্ট সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়। আন্দোলনের মূল প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একের পর এক কর্মসূচির ঘোষণা দেয়। তাদেরকে দমন করতে গিয়ে সর্বশেষ গত 4ই আগস্ট প্রাণ ঝরেছে 1.5 শতাধিক। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা ছিল থমথমে। চলছিল কারফিউ, নির্বাহী আদেশে সাধারণ ছুটি, বন্ধ অফিস আদালত। এমন পরিস্থিতির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা পালনে কারফিউ ভেঙে রাজধানীর পথে পথে লাখো ছাত্র জনতার ঢল নামে। এরই মধ্যে শেখ হাসিনার দেশ ত্যাগে উল্লাসে মেতে উঠেছেন দেশবাসী। জান্নাত নিপু, দেশ রূপান্তর।